কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। আগের ভিডিওগুলোতে তোমাদেরকে মুর্শিদাবাদ ঘুরিয়ে দেখাচ্ছিলাম। আজকে এসেছি সেই মুর্শিদাবাদের সবথেকে প্রিয় জায়গা, সেটা হচ্ছে হাজারদুয়ারি। মুর্শিদাবাদ মানেই সবাই বোঝে হাজারদুয়ারি, কিন্তু শুধু হাজারদুয়ারি নয়, এখানে ঘুরতে আসার অনেক জায়গা আছে। সব জায়গাগুলো মোটামুটি ঘুরেছি আমরা, সেগুলো তো তোমাদের ভ্লগে শেয়ার করছি। আজকে দেখতে এসেছি হাজারদুয়ারি। চলো গাইডের মুখ থেকেই শুনে নিই এর গল্প। বোঝা গেল? মাঠের মাঝখানে ফলো করেন ম্যাডাম, বিশাল একটা সাদা রঙের বিল্ডিং। এটা মুসলিম ভাইদের ধর্মীয় স্থান, যেটা ইমামবাড়া বলছে। মুসলিম ভাইদের মধ্যে দুটো ভাগ আছে, এর আগেও বলেছিলাম, একটা শিয়া একটা সুন্নি। এটা শিয়া সম্প্রদায়ের শোক বা ধর্মীয় জায়গা। এই ঘরের ভিতরে কি রাখা আছে? হাসান হোসেনের হাতের এবং পায়ের ছাপ, কিন্তু অরিজিনাল না, অরিজিনাল ইরাকে আছে। এখানে অনুকরণ করে রাখা আছে। মহরমের সময় 10 দিন খোলা থাকে, বাদবাকি সব দিন বন্ধ। যে তৈরি করিয়েছিলেন তাকে কিন্তু আমি দেখিয়ে নিয়ে এসেছি, নবাব নাজিম ফেরাদুনজাকে দেখিয়ে নিয়ে এসেছি মির্জাপুরের কবরে। 7 লক্ষ স্বর্ণ মুদ্রা ব্যয় করে এশিয়ার মধ্যে সব থেকে বৃহত্তম ইমামবাড়া তৈরি করা। আমরা ওখানেও ইমামবাড়া দেখেছিলাম, সেটা ছোট দেখেছিলাম, এটা বড় ইমামবাড়া। আর অসংখ্য যে ঘর বাড়ি দেখতে পাচ্ছেন, এগুলো মুসাফির খানা। এক সাইডে মহিলা থাকতো, এক সাইডে পুরুষরা থাকতো। আর গম্বুজ টাইপের যেটা দেখতে পাচ্ছেন, ওইটাই হচ্ছে মেন জায়গা, মদিনা যেটাকে বলছে। সামনে দেখেন একটা ছোট্ট মদিনা দেখতে পাচ্ছেন, এটা সিরাজ মদিনা বা মক্কা মদিনা বলছে। আজকে কিন্তু খোলা, বৃহস্পতিবার, কারণ প্রত্যেক বৃহস্পতিবার দিন খোলা থাকে। তাছাড়া আপনি অন্য দিন খুলতে হবে না, মহরমের সময় খোলা থাকে। এই ঘরের ভিতরে কি রাখা আছে? তখন তাদের সবাই পয়সার অভাবে মক্কা যেতে পারতো না, এখনও যেতে পারে না, কয়েক লাখ টাকার ব্যাপার আছে। তো সিরাজদৌল্লা নানাজান আলী বদ্দিখা 1755 সালে মক্কা একবার হজ করতে গিয়েছিল। হজ করে কিছুটা পবিত্র মাটি নিয়ে এসে উনি সিরাজের হাতে তুলে দেন, এবং সিরাজদৌল্লা হুবাও মদিনা তৈরি করে এর ভিতরে কাঁচের শোকেস তৈরি করে মক্কার মাটি রেখে দিলেন। বলে গেলেন যারা পয়সার মক্কা যেতে পারবে না, পবিত্র মনে যে দোয়া প্রার্থনা করে এখান থেকে মনোকামনা পূর্ণ হবে, কিন্তু মন সচ্চা হওয়া চাই। বুঝে গেল? দেখেন সামনে একটা কামান দেখতে পাচ্ছেন, এই কামানটা অদ্ভুত নাম বাচ্চাওয়ালি কামান। কেন বলা হয়? আজ থেকে প্রায় 150-200 বছর আগে কামানটাকে ছাড়া হয়। যারা ছাড়ে এত বিকট আওয়াজ, স্পট ডেড। 5-6 কিলোমিটারের মধ্যে যেসব মা বোনেরা গর্ভবতী ছিলেন তাদের বাচ্চা নাকি গর্ভে নষ্ট হয়ে যায়। তারপর থেকে নওসার কামানটিকে হামেশার মধ্যে সিল করিয়ে দেন, আর দুঃখের সই নাম দিয়ে দেন বাচ্চাওয়ালি কামান ও বাচ্চাওয়ালি তোপ। কারণ অরিজিনাল নাম ইতিহাসের পাতে পাওয়া যায়নি। বিশাল মনুমেন্ট। আপনাকে জগৎ সেটের বাড়িতে আমি পকেট ঘড়ি দেখেছিলাম, সবাই তো ব্যবহার করতে পারতো না। এই ঘড়িটার সিস্টেম বছরে 6 মাস অন্তত 2বার চাবি দেওয়া হতো। 2বার চাবি দিলে ঘড়িটা নাকি 1 বছর চলতো, কিন্তু এখন এটা চলে না, ইতিহাস হয়ে পড়ে আছে। আর এটা যে হাজারদুয়ারি, যেটা উদ্দেশ্যে আপনি এসছেন, নিচ থেকে উপর অব্দি হাইট 80 ফুট। পুরো বিল্ডিং দাঁড়িয়ে আছে 12 বিঘা জমির মধ্যে। আর্কিটেকচার কন্ডেন্ট ডানকন ম্যাকলিয়ার্ড, আর যে উদ্বোধন করেছিলেন তার নাম হচ্ছে লর্ড উইলিয়াম হেনরি ক্যাভেন্ডিশ বেন্টিং। দেখেন অরিজিনাল ডোরস 900, 900 খানা দরজা খোলা যাবে এবং বন্ধ হবে, আর 100 খানা দরজা খোলা যাবে না। একদম নিচের কোনা দরজাটা দেখেন স্যার, ওটা যে ফিক্সড, খোলা পাঠা যাবে না। তা আসল হচ্ছে 900, নকল হচ্ছে 100, দুটো মিলিয়ে 1000 থাকার ফলে বিল্ডিংটার নামকরণ হয় হাজারদুয়ারি। বোঝা গেল? হাজারদুয়ারির মধ্যে কোনো নবাব বেগম এক রাতও বাদ পড়েনি, এর আগেও বলেছিলাম। দেখেন এটা ছিল সেই এটা সুপ্রিম কোর্ট, বিচার সভা। নিচের তলাগুলো ছিল সেল, উপর তলাটা হচ্ছে দরবার, আর থার্ড ফ্লোরটা জলসা রুম। ইন্ডিয়ান থেকে আসতো নাচ গানা দেখে খুশ করা হতো। এখন নিচের তলাটা করেছে অস্ত্রাগার, উপর তলাটা করেছে মিউজিয়াম, আর থার্ড ফ্লোর 1985 সাল থেকে বন্ধ, স্টোর রুম। সামনে দুটো কামান দেখা যাচ্ছে, এই কামান দুটোর নাম হচ্ছে গার্ড অফ অনার, সেলামি তোপ। কোনো বড় বড় ব্রিটিশ এজেন্ট বা লর্ড যখন প্রবেশ করতো, এই কামানগুলোকে বাদ করে সুস্বাগতম ওয়েলকাম জানিয়ে ভিতরে প্রবেশ করানো হতো। বুঝে গেল স্যার? এবার আপনাকে ভিতরে কী কী জিনিস আছে ডিডাকশন দিয়ে আপনাকে ভিতরে প্রবেশ করা হবে। দেখেন টিকিটের পার্ট দুটো দিয়েছে, একটা স্যার সিরা ওখানে নিয়ে নিয়েছে, আর একটা স্যার এখানে দিয়ে। কারণ এখন স্যার যদি মনে করেন আপনি হাজারদুয়ারি ঢুকবেন না, মাঠে বসবেন, তাও স্যার টিকিট নিতে হবে স্যার। মাঠে স্যার মাথা বিনা মাঝে ঢুকতে দেবে না স্যার, এখন গভর্নমেন্ট রুলস করে দিয়েছে। তাই জন্য স্যার আগের টিকিটটা পাঞ্চিং করতে করছেন এখানটাই, এখন টিকিট পাঞ্চিং করতে হচ্ছে। গাইডের মুখ থেকে তো তোমরা শুনেই নিলে হাজারদুয়ারির ইতিহাস। এবার তোমাদেরকে বাইরেটা একটু দেখাই। ভেতরে তো ছবি তুলতে দেবে না, ক্যামেরাও অ্যালাউড নয়, তাই বাইরেটাই তোমাদের দেখাচ্ছি। এত সুন্দর এর আর্কিটেকচার, তোমরা আসবে, এসে তাহলে বুঝতে পারবে যে কত সুন্দর এটা সামনে থেকে দেখতে। ছবিতে তো হয়তো সবাই দেখেছো, কিন্তু সামনে দেখতে এর আলাদাই সৌন্দর্য। আর কিছুদিন আগে এটা রং করা হয়েছে, তো আরও সুন্দর দেখতে লাগছে। শুনলাম 10 বছর পর পর নাকি রং করানো হয়। আগে যখন এসেছিলাম তখন রংটা একটু কেমন হয়েছিল,
এবার কিন্তু এসে খুব সুন্দর দেখলাম। তোমরাও কিন্তু এর মধ্যে চলে হাজারদুয়ারির ভেতরে রূপোর সিংহাসন, পালকি, হাতির দাঁতের জিনিস, তাছাড়া বিভিন্ন রকম প্লেট। সব থেকে অবাক করার জিনিস, এর ভেতরে এমন কিছু প্লেট আছে যেই প্লেটগুলোতে নাকি বিষ মেশানো খাবার দিলে প্লেটের কালার চেঞ্জ হয়ে যেত, আর সেই বিষের পরিমাণ আরও বেশি হলে সেই প্লেট নাকি ফেটে যেত। তাছাড়া এখানে হাতির দাঁতের অনেক মূল্যবান জিনিস, বিভিন্ন রকম শোপিস। হাজারদুয়ারির ভেতরে সবথেকে ভালো যে জিনিসটা লাগলো, এখানে একটা ছবি আছে, সেই ছবিটাকে যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখলেই মনে হয় নিজের দিকে তাকাচ্ছে। একটা অদ্ভুত রকমের জিনিস, এগুলো তোমরা সামনে না এসে দেখলে বুঝতে পারবে না। তখনকার দিনের হাতে আঁকা ছবি, সে বিশাল বিশাল পেন্টিং, সেগুলো তোমরা যখন সামনে দেখবে তখন বুঝতে পারবে। দেখো বাইরে থেকে তোমাদের একবার পুরো ভিউটা দেখিয়ে দিচ্ছি, দেখো কি বিশাল আর কি সুন্দর। আমরা একটু বিকেলের দিকে এসেছিলাম, তো তখন রোদটা পড়ে আরও সুন্দর লাগছে। আর এই সামনের বাগানটা তো অপূর্ব অপূর্ব। শীতকালে এখানে ফুল হয়, এখন অতটা ফুল নেই, এখন হালকা ঠান্ডা আছে। তো চলো, হাজারদুয়ারি তো দেখা শেষ হলো, এই বাইরে বেরিয়েছি আমরা। এখানে অনেক কিছু কেনার জিনিস আছে, কিছু টুকিটাকি জিনিস এখান থেকে কিনছিলাম। দেখো এই কামানটা খুব পছন্দ হয়েছে আমাদের, কি সুন্দর দেখো, পেতলের, খুব একটা বেশিও দাম নয়, ওই মোটামুটি 250 টাকার মতন দাম বলছিল। একটা বড় খুব পছন্দ হয়েছিল, সেটা 600 টাকা দাম বলছিল, তো কিনিনি, এই ছোট্টটা কিনেছি। এটা কি সুন্দর দেখতে, দেখো ফিনিশিংটাও কত সুন্দর। এটা আমরা নিয়েছি। দুপুর প্রায় 2টোর মতন বাজে, এখন খাওয়া দাওয়া করে আমরা যাব নেক্সট স্পটে, তারপরে তোমাদেরকে আবার দেখাবো। ততক্ষণের জন্য টাটা।